5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির ধারাবাহিক অবনতি দেখেছে বিশ্ব। অন্তর্বাস থেকে শুরু করে হাঁস, চেয়ার থেকে শুরু করে শাড়ি, চলেছে এক কথায় লুটপাট। ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তিও, দেখেছে গোটা বিশ্ব। এ যেন পৈশাচিক উল্লাস, তারা নাকি স্বাধীন হয়েছে। 71 কি তবে বৃথা? 24-এ এ কোন অভব্যতা, অসভ্যতা স্বাধীনতা পেল বাংলাদেশ? ছাত্র আন্দোলনের নামে শুরু, ক্রমশ আন্দোলন রূপান্তরিত হয়েছে সংখ্যালঘু বিদ্বেষে। পুড়েছে ঘর, ধর্মান্তরিত না হলে বলি দিতে হয়েছে প্রাণ। পাল্লা দিয়ে বেড়েছে ভারত বিদ্বেষী হুঙ্কার, বেড়েছে মৌলবাদীদের আগ্রাসন। স্তম্ভিত হয়ে শুধু ওপার বাংলার অধঃপতন দেখেছে বিশ্ব। আক্রান্ত শুধু হিন্দু সংখ্যালঘুরাই নন, ওপার বাংলার মৌলবাদীরা এখন ছাড়ছে না মুক্তিযোদ্ধাদেরও। 71-এর বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যোদ্ধাকেই প্রকাশ্যে করেছে হেনস্থা। কুমিল্লা 14 গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো গ্রাম। ক্ষমা চাইতে বাধ্য করা হলো গ্রামবাসীদের কাছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন। এতেই ক্ষান্ত হয়নি ইউনূসের মৌলবাদী বাহিনী। কুমিল্লা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তাকে। কি অপরাধ তার? তিনি আওয়ামী লীগের সমর্থক। দেশের গর্ব, দেশের সম্মান যারা মাটিতে লোটাতে পারে, সেই একই বীজ কি এপার বাংলাতেও ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশের মৌলবাদীরা? তাই কি এপার বাংলা থেকে ধরা পড়ছে একের পর এক মৌলবাদী জঙ্গি? এসব দেখে কি ধীরে ধীরে বাড়ছে ভারতের চিন্তা? এখন সবে হুমকি 7 সিস্টার দখল করার। ওপার বাংলায় মুক্ত 270 জন জঙ্গি। হাসিনা বিদায়ের পর জেল থেকে পালিয়ে আসা জঙ্গিরা ঢুকছে না আমাদের ভারতে, তার নিশ্চয়তা কোথায়? যে দেশ স্বাধীন বাংলাদেশের জন্য অতপ্রত ভূমিকা পালন করেছিল, সেই দেশের নিরাপত্তাকেই এখন প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে ইউনূসের বাংলাদেশ। সর্ষের মধ্যেই যে ভূত, তা স্পষ্ট। ওপার বাংলার প্রেক্ষাপটে উদ্বেগে এপার বাংলা, গোটা ভারত। অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।